আল্লাহ তাআলা কি বললেন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। একটা আওয়াজ দিয়ে বলা যায় আল্লাহু আকবার। আপনারা কি ঘুমাচ্ছেন নি? ঘুম পড়তেছেন? আর আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আর এই ঘরের ভিতরে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন যার সমর্থন দিয়েছে, যার অর্থ দিয়েছে, যার বাহন দিয়েছে, এই ব্যক্তি যেন আল্লাহর ঘর সফরের জন্য হজে রওনা হয়ে যায়। যার সমর্থন হয়েছে, টাকা হয়েছে, যার সম্পদ পরিপূর্ণ হয়ে গিয়েছে, যার উপরে যাকাত ফরজ হয়ে গিয়েছে, যার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে, সে যেন হজে যায়। আল্লাহ রসুলের রওজা মুবারকে যেন সে যেন হজ পালন করে, সে যেন হজে রওনা হয়ে যায়। আল্লাহর হুকুম যেন লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলক লাক ওয়াল মুলক, আল্লাহর এই তাসবিহ পড়তে পড়তে যেন বান্দা হজ পালনের জন্য যেন হজের জন্য যেন সেই নবী পাকের রওজা মুবারকে যেন বান্দা যেন খরচ করে যেন হজে যায়। বান্দার উপরে হজ ফরজ হয়েছে, বান্দা হজে যায় না, এমন কৃপণ লোক আছে না নাই? কথা কয় না? আছে না নাই? কয় হজ ফরজ হয়ে গিয়েছে কিন্তু হজে যায় না, এমন কৃপণ লোক আমাদের সমাজে বড্ড পাওয়া যায়। বান্দা আপনার আমার উপরে তাহলে 5টি স্তম্ভের উপর ইসলাম হলো খাড়া। আমি 3টা মানলাম, 2টা মানলাম না। বলেন আমি কি ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে পারলাম? আওয়াজ দিয়ে বলুন পারলাম? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা পরিপূর্ণ মুসলমান হয়েছো, তোমরা যারা ইসলামের উপরে ঢুকে গিয়েছো, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও। তোমরা অদ্যাবধি পালন করো না, তোমরা অদ্যাবধি পালন করো না। তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও। তাহলে কালেমাও পড়তে হবে, নামাজও আদায় করতে হবে, রমজানের রোজাও রাখতে হবে, হজও ফরজ হলে হজ, ফরজ হলে হজ করতে হবে, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে। এই পরিপূর্ণ 5টি তোমাকে মানতে হবে। তুমি যদি 3টা মানো, 2টা না মানো, যদি তুমি 4টা মানো, 1টা না মানো, তাহলে তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হতে পারোনি, তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে তুমি ঢুকতে পারোনি, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারোনি। কথা বলে? তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারো। ওয়াজ করে করবো, ওয়াজ করে করবো কি? আল্লাহ এত পরিমাণ দিচ্ছে, কিন্তু আল্লাহর ঘরে দেওয়ার সময় সব এই যে কালেকশন করলাম, এই যে কালেকশন করলাম, আল্লাহ এত দেয়া দিচ্ছে, বান্দার আগা দিয়ে দিচ্ছে, পাছা দিয়ে দিচ্ছে, মুখ দিয়ে দিচ্ছে, মাথা দিয়ে দিচ্ছে, তারপরে আল্লাহর কাছে দেওয়ার সময় সিটি ভরিয়ে দিচ্ছে। এ ওয়াজ যদি করি তা আপনার যুক্তি খাড়া করবেন, সিটিও তো আল্লাহ দিচ্ছে। কয় বান্দা চিন্তা করিস নে, আমিও তো সিটে দিছি, তুই তো চিটে দিলি, আমিও তো তোরে মোটামুটি ফেসে একদম সিটে বানায় ফেলাম। এ শক্তি আল্লাহর আছে না নাই? আওয়াজ দিয়ে, ইমানের শক্তি আওয়াজ দিয়ে বলবেন, এর শক্তি আল্লাহর আছে না নাই? আরে তুমি আজকে সিটি দিবা, গত বছর চিন্তা করবে যে আল্লাহ সামনের বছর চিন্তা করবে, বেশি করে সিটি দিই, সিটি দিলেও তো তুই সন্তুষ্ট। ঠিক না? এই শক্তি আছে না নাই? রাগ করতেছেন আপনারা? কতক্ষণ রাগ করতেছেন? গায়ে পড়তেছে না, আপনারা দেন নাই, ও আমার মসজিদে, আমাদের বাড়ির মসজিদের, বাড়ির মসজিদের কথা বলছি। আল্লাহ দান দিয়েছে ভালো, সেই ভালোটাই আল্লাহর কাছে দাও, খারাপটা বর্জন করে দাও, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। তোমার সামনের বছর 1 দিলে আল্লাহ তাআলা তোমার 11 দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। 1 দিলে 11 দিয়ে দিবে। অনেক ঘটনা আছে এই সম্পর্কে, তা বলবো না। অস করে করবো কি? টাকা হয়েছে, চিন্তা করবেন ও আমি দিন আছে তার থেকে বেশি, হজে যাবো না। হজে যেতে গেলে 7-8 লাখ টাকা খরচ, এখন হজে যাবো না। ইসলাম অত সহজ না। আপনি যা পাইলেন সব পাজা করে বসে থেকে জন্মের কা খাইলেন, আর মানুষ না খেয়ে বললো। এই ইসলাম পালন করলে তুমি কবরের ভিতরে যাইয়া দেখো,
তোমার বাস দিয়ে তোমার এই কসম দেবে, ঠিক কিনা? আপনারা বুঝি কবরের ভিতরে যাবেন না? যাবেন? কথা কয় না যাবেন? এও বিশ্বাস নেই, তাও কষ্ট না। প্রত্যেককেই আল্লাহ তাআলা যদি জমিনের উপরে মৃত্যু দেয়, তার যদি কবরস্থ করার মতো সুযোগ আল্লাহ বাজেট করে রাখে, অবশ্যই তোমাকে কবরে যেতে হবে। পানিতে গেলেও তোমাকে কবরে আসতে হবে, তুমি অ্যাক্সিডেন্ট করে ফেসে গেলেও তোমাকে কবরে আসতে হবে, কবরের ভিতরে তোমাকে নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে। এই জন্য আপনি ইসলামের 5টি স্তম্ভ, 5টি তোমাকে মানতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমরা কালেমা পড়লাম, নামাজ আদায় করলাম, রমজানের রোজা রাখলাম, হজ ফরজ হলে এবার আমি হজ করতে আসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করেছেন, বিশ্বনবীর হাদিস। বলবো? বলবো? আপনি বলবো? আপনাকে ভিতরে কোনো মজা পাচ্ছি না, সব ঘুম পড়ে। এত ঘুম আসতেছে কি করে? একটু হা হু পান, কথা বলেন, দেখুন আর ঘুম আসবে না। কথা বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, বিশ্ব নবী আখিরি জামানার নবী বলেন, যদি কোনো ব্যক্তি হজ পালন করে, হজ পালন করার পরে তার যৌবনের হেফাজত করে, হজ করার পরে না, তার আগ থেকে যৌবনের হেফাজত থাকতে হবে। আর হজ করার আগে, হজের আগে তোমাকে যৌবনের হেফাজত থাকতে হবে। বলে হুজুর যৌবনের হেফাজত রাখবো কি করে? রাস্তা দিয়ে যে আপেল যায় বড্ড সংকট, যৌবনের হেফাজত করবো কি করে? বলে যৌবনের হেফাজত করো। 1 নম্বর হলো যৌবনের হেফাজত করতে হবে। চোখ এমন একটি মারাত্মক জিনিস, চোখ দিয়ে তুমি যা দেখবা, চোখ থেকে আগে তোমার জিনা শুরু হয়ে যাবে। অর্থাৎ বলেন কলসির মুখটা এমন একটা জিনিস, কলসির ভিতর থেকে ঢুকতে ঢুকতে ভিতরটা পরিপূর্ণ হয়ে যাবে। আর চোখটা হলো এমন একটা জিনিস, কলসির মুখের মতো, এই চোখ দিয়া তোমাকে ঢুকতে ঢুকতে দিল পর্যন্ত পৌঁছায়া দেবে, কলিজা পর্যন্ত পৌঁছায়া দেবে, মন পর্যন্ত পৌঁছায়া দেবে। অর্থাৎ আগে তোমাকে জেনা থেকে যৌবনের হেফাজত করতে হলে আগে তোমাকে চোখের হেফাজত করতে হবে। কথা বলেন? চোখের হেফাজত। ওয়াজ কায়দা করে বের করে উনি হুজুর ইসলামে একবার দেখা যায় যাচ্ছে, কয় হুজুর একবার দেখা যায় যাচ্ছে, ঠিক আছে একবার দেখো। কয় একবার হুজুর এমন দেখা দেখি 5-7 মিনিট ধরে হা করে দেখি, একবার দেখি। আছে না নাই? কই একবার দেখা যায় আছে, তাই বসে চোখ করে চোখ মেলাই একবার দেখে, এরকম করে একবার, মানে পলকও মারে না, ঘাড়ও ভিড়ে না। তাহলে কয়বার হলো? একবার। কয় ওই যুক্তি খাড়া করো না, তোমাকে একবার দেখা যায় আছে, কিন্তু সে একবার হবে সামান্য, একবার পলক পড়বে, সঙ্গে সঙ্গে ফিরে আনতে হবে। তুমি কায়দা করে দেখে নিবা, ওই একবার না। তাহলে বোঝা গেল তোমাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, বিশ্বনবী বলেন, যে ব্যক্তি যৌবনের হেফাজত করে, যে ব্যক্তি পাপাচার করবে না আর হজ পালন করে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির এমন নিষ্পাপ হিসেবে বানায়া বাড়ি পাঠায়া দিবে, এমন ভাবে নিষ্পাপ বানায়া বাড়ি পাঠায়া দিবি, সেই ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যাবে যেমন সদ্য মা সন্তান ভূমিষ্ঠ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি এমন নিষ্পাপ হয়ে যাবে, তিনি এমন নিষ্পাপ, তার মা এইমাত্র তাকে জন্ম দিল, এতটা নিষ্পাপ হয়ে যাবে, তার কোনো গুনাহ থাকবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকাল হজ করে আসে কি জানেন, কায়দা করে সুদের ব্যবসা করবো, তাই লাগায় রাখে হাজি সাপ অমুক, ব্যবসাটা খুলে রাখছে, এত আদাও দি সুদ। কথা হয় না? আমরা মনে করি হাজি সাহেব মানুষ হজ করে আসছে, সুদ টুদ তো খাবে না, কিন্তু ওর ভিতরে ঢুকে দেখা যায় গাপায়া খায়, পাইকারি ভাবে খায়। আছে না নাই? এই জন্য এই উদ্দেশ্য নিয়ে হবে না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের হজ মজা লাগবে না, কেননা আমাদের তো কোনো হজে যাওয়ার সমর্থন হয়নি, এই জন্য ভালো লাগতেছে না। কিন্তু যাদের হজে যাওয়ার সমর্থন হয়ে গিয়েছে তাদের বড্ড ভালো লাগতো। তাহলে কি হলো, যে হজ যারা করবেন তারা যদি যৌবনের হেফাজত করেন, আর যদি তিনি পাপাচারের থেকে লিপ্ত না হয়ে পাপাচার থেকে যদি বিরত থাকেন,
তিনি হজ করে আসবে, নবজাতক যেমন জন্ম নিয়েছেন মায়ের কোলে, ঠিক ওরকম নিষ্পাপ ওই বান্দাকে আল্লাহ তাআলা বানায় দিবেন। রাগ করতেছেন আপনারা? আরাফার ময়দানে এমন একটি কথা আমি বলবো, সেটি হলো এই হজের দিনের এমন একটা কথা রয়েছে, এমন একটা দিন রয়েছে, এমন একটা জায়গা রয়েছে। মহান রব্বুল আলামিন আরাফাতের দিনে আল্লাহ রব্বুল আলামিন আরাফাতের দিনে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসবেন। আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসবেন, প্রথম আসমানে আরাফাতের দিনে হাজিরা আরাফাতের দিনে। আর ওই আরাফাতের দিন আরাফার ময়দানে পা দিবে, পা রাখতে দেরি এমন একটা মর্যাদাপূর্ণ দিন। আল্লাহর বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবে। আরাফাতের ময়দান এমন একটা দিন, আরাফাতের ময়দান এমন একটা জায়গা, বান্দার পা রাখতে দেরি হবে কিন্তু বান্দার গুনাহ মাফ হতে দেরি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রাখবেন, ও ফেরেশতারা তোমরা দেখো আমার বান্দা দূর থেকে সফর করে আরাফাতের ময়দানে এসেছে। তোমরা আমার বান্দারা দেখো দূর থেকে আমার বান্দারা উক্তপালের মতো ছুটে আরাফার ময়দানে এসেছে। কত টাকা খরচ করে আরাফার ময়দানে এসেছে, কত সময় নষ্ট করে আরাফার ময়দানে এসেছে। বান্দা তোমরা সাক্ষী থাকো, তোমরা শুনে থাকো, আমার বান্দার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিলাম, জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিলাম। এই জন্য আরাফাতের ময়দানটা হলো জনতর জায়গা নয়, গুনাহ মাফের জায়গা। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে সামনে হজ আসতেছে, আল্লাহ সমর্থন দিলে এবং যাদের সমর্থন রয়েছে আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ করার, বিশ্ব নবীর রওজা মুবারক জিয়ারত করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন সকলে বলে আমিন। এই যে রমজান, এই যে কুরবানির আগে আসতেছে, এই সময় আমরা হজে যাওয়ার জন্য তৈরি হয়ে যাব যাদের সমর্থন রয়েছে। আর আশা রাখবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে হজ করার এই তৌফিক, এই সুযোগ আল্লাহ তাআলা যেন দেন। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূলের রওজা মুবারক জিয়ারত করতে যাওয়ার আশা তো প্রত্যেকের মনের ভিতর থাকার কথা, ঠিক কি না? আছে না? আছে না? আছে। গরিব হয়েছে তাতে কি আশা থাকবে, এই আশা নিয়ে কবরে যাব, আল্লাহ তাআলা তার সব দিয়ে দিতে পারে। বান্দার মনে আশা আছে, আমার সমর্থন আল্লাহ তুমি দাওনি তো হইনি, আশা তো ছিল। আল্লাহ তাআলা